মাই চ্যানেল ব্লগিং আড্ডায়। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 28শে জুলাই। তো সকালবেলায় জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 9টা 8 বাজে। আর চোখগুলো পুরো ফুলে গেছে আমার। আসলে সারা রাত্রি না সেরকম একটা ঘুম হয় না, মানে ঘুমাতেই পারি না। তো ভোরের দিকটাতে 6টা 6:30 এরকম টাইমে ঘুম আসে, তো ওই জন্য আমার উঠতে একটু বেলা হয়ে যায়। তো এই জাস্ট উঠলাম, এখন চলো ভিডিওটা স্টার্ট করি। আর বিছানাটা গুছাই, তারপর বাইরে যাব, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, সারাদিনটা কী কী করি তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালের কাজবাজ তো সব সেরেই নিয়েছি দেখতেই পেলে। আর এখন চলে এসেছি রান্নাঘরে, দুটো ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর তার সাথে রাতে কিছু আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আমন্ডগুলো নিয়ে নিচ্ছি। তবে দুটো ডিম আমি একা খাবো না, আমি আর রিমা দুজনে মিলে খাবো। আমি একটা, রিমা একটা, সেই সাথে আমন্ডগুলো খাবো। তো এদিকে এখন ওষুধ নিয়ে বসে পড়েছি, সকালের ওষুধটা খাবো। দুটো ওষুধ থাকে সকালবেলায়, এই যে ওষুধ নিয়ে নিয়েছি। এখন বেজে গেছে 12টা 10। সেই সকালবেলায় খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিওই করিনি। এরা দুজন বাড়িতেও ছিল না, গেছিল মায়ের কাছে। আমাদের ওই মাঠে ওখানে চারা লাগানো হচ্ছে, সবাই চারা লাগাচ্ছিল, তো ওরা দুজনও গেছিল। তো এই সবেমাত্র বাড়ি আসলো। আর আমার না অনেকদিন থেকে আমড়া মাখা খেতে ইচ্ছে করছে। গাছে প্রচুর আমড়া হয়েছে, কিন্তু খাবো খাবো করে খাওয়া হচ্ছে না। যদিও এখনো খুব একটা বড় হয়নি, মোটামুটি যেটুকু হয়েছে খাওয়া যাবে। তো এখন আমরা পারবো, তারপরে আমরা মাখবো, তারপরে খাবো। তো চলো তোমরা ভিডিওতে দেখতে থাকো। আমি তো এখন আর খুব একটা ছাদে উঠি না, যদি না খুব দরকার পড়ে তাহলে একদমই ছাদে যাওয়াটাকে অ্যাভয়েড করি। তো ওই জন্য ইপসিতা আর রিমা দুজনে মিলে গেছিলো আমড়াগুলো পেরে আনতে। নিচে থেকেও পারা যায়, তবে নিচে থেকে পারতে গেলে আবার লাঠির দরকার হবে, আর ছাদে গেলে হাত দিয়েই বেশ তুলে নিয়ে আসা যায়। ছাদে আরও অনেক আমড়া হয়েছিল, তবে ওই আমার স্বাদের অনুষ্ঠানের সময় সবাই এসেছিল, তো অনেক খাওয়াও হয়েছে, সেই সাথে আরও এখনও অনেক রয়েওছে। তাই জন্য এখান থেকে রিমা আর ইপসিতা দুজনে মিলে গিয়ে বেশ অনেকগুলো আমড়া নিয়ে এসেছে। আর তারপরে দেখলাম আমরা কাটতে বসবো, তার মধ্যেই কতগুলো লোক এসেছিল কাঁঠাল কিনতে। তো মা এখানে কাঁঠাল বিক্রি করছিল। আসলে এই গাছের একদম মাথায় গিয়ে কাঁঠালগুলো হয়েছে, কাজেই আমরা পেরে খেতে পারবো না, গাছে বসেই নষ্ট হয়ে যাবে। আগের বছরেও তাই হয়েছিল, সেই জন্যই ওনাদের কাছে বেচে দেওয়া হলো। আর এত কাঁঠাল খাওয়াও হয় না, মানে কত খাওয়া যায় আর কি, ওই জন্য কয়েকটা কাঁঠাল বিক্রি করে দিল। আর তারপরে এখন কাঁঠাল বিক্রির পর আমি বসে পড়েছি এখানে আমড়াগুলোকে মাখতে। তো এই যে দেখো আমড়া নিয়ে এসেছে, ছোট ছোট, বললামই যে এখনও খুব একটা বড় হয়নি, বড় হবে, অনেকটা বড় হবে, তবে আর 1-2 মাস টাইম লাগবে। তবে এটাও খাওয়া যায়, খারাপ লাগে না খেতে, ভালোই লাগে, টক টক মিষ্টি মিষ্টি। তো এইটাকেই আমি ভালো করে এখন কেটে নিচ্ছি। আমড়াগুলোকে তো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এটার মধ্যে একটুখানি লবণ আর লঙ্কা দিয়েই মেখে নেব। একটু কাসুন্দি হলে ভালো হতো, তবে কাসুন্দিটা বাড়িতে নেই আপাতত, ওই জন্য কাসুন্দি ছাড়া শুধু লঙ্কা আর লবণ দিয়ে মেখেই খাবো আমরা। আমড়া মাখা খাওয়া হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। আর এখন এই যে এই প্লেটগুলোকে গোছাবো। অনুষ্ঠানের দিন সব বের করা হয়েছিল, তবে তোলা হচ্ছিল না, তাই আজকে রিমা সবগুলোকে ধুয়ে টেবিলের ওপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিল। আর আমি এখন একটা কাপড় দিয়ে ভালো করে এগুলোকে মুছে নিচ্ছি। জল ঝরেই গেছে, তবুও গায়ে হালকা ফুলকা যেটুকু জল লেগে আছে ওইটুকু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো এই যে দেখো আমার প্লেটগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে জায়গায় গিয়ে আমি ঠিকঠাক করে রেখে দেবো।
কোনো ভিডিও করা হয়নি, আসলে সেরকম কোনো কাজই করিনি যেটা ভিডিও করা যায়। তবে এখন সন্ধেবেলা মাকে একটুখানি রেডি করিয়ে দিচ্ছিলাম, কারণ একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল, মা আর বাবা যাবে। রিমা ইপসিতাকেও বলেছিলাম, তবে ওই যে আমি বাড়িতে থাকলে আমি যদি না যাই ওরা কোথাও যেতে চায় না। আগের দিন মেলায় যেতে বললাম, মেলায়ও গেল না, আর আজকে বিয়ে বাড়িতেও গেল না, তাই বাবা মা দুজনে যাবে। এদিকে মাকে আমি রেডি করিয়ে দিলাম, আর তারপরে রান্নাঘরে এসে একটু ময়দা মেখে নিয়েছি। ভাবলাম যেহেতু আমরা কেউ বিয়ে বাড়িতে যাচ্ছি না, তাই আজকে একটু এগ রোল খাওয়া যাক। কয়েকদিন থেকেই ভাবছি এগ রোল খাবো, তবে আজকে ফাইনালি এগ রোলটা বানাবো। তো এদিকে বাবা মা দুজনেই তো রেডি হয়ে গেছে, আমি ময়দাটা মেখে রান্নাঘরে রেখে এসেছি। ইপসিতা স্যালাডগুলো সব কেটে দিয়েছে, বাবা মা বেরোলে তারপরে গিয়ে বানাবো এগ রোলটা। তো এদিকে বাবা মা বেরিয়ে পড়েছে, চলে গেল বাবা মা বিয়ে বাড়িতে, আর তারপর আমি রান্নাঘরে এসে বানাতে বসে পড়েছি এগ রোল। আমি না বুঝতে পারিনি ময়দা মাখার সময়, তো ময়দাটা একটু বেশি মাখা হয়ে গেছিলো, তাই লেচিগুলো একটু বড় বড় করে আমি বেশ বড় বড় সাইজের এগ রোল বানিয়ে নিয়েছি। আর বাড়ির এগ রোল তো এমনিতে একটু টেস্টি হয়, বেশ একটু বেশি বেশি করে ভেজে নিয়েছি, দারুণ টেস্টি হয়েছিল খেতে। কি গরম, রান্নাঘরে ঢুকে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি। এই মেয়েটাকে বললাম একটু বানাবে না, জানো তো, আমাকে দিয়ে বানাবে। আমার তো এগরোল বানানো কমপ্লিট হয়েই গেছে। আর তোমাদের কার কার এগরোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে এগরোল খেতে, তবে দোকানেরটার থেকে বাড়িরটা খেতে একটু বেশি ভালো লাগে। তো এগরোল বানিয়ে নিয়ে চলে এসেছি, এখন আমরা 3 বোনে মিলে এখানে এগরোল খেতেও বসে পড়েছি। সত্যিই ভালো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল, বেশি বেশি সস টস দিয়ে বানিয়েছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।